Hello everyone. আজকে আমরা শিখব Microsoft Excel এ numbers যোগ করার একটা important function called the sum function. প্রথমেই আমরা sum function এর স্ট্রাকচারটা দেখে নিব. Just like any other function, আমরা sum function শুরু করি একটা equals to sign দিয়ে. এরপর লিখি ফাংশনটার নাম followed by an open bracket. ওপেন ব্র্যাকেটের পর আমরা দেখতে পাচ্ছি নীল কালারের একটা সেল রেঞ্জ যা নির্ধারিত করা হয়েছে সেলের নাম ও কলম চিহ্নটা দিয়ে। এর মানে হচ্ছে H1 থেকে H5 পর্যন্ত যতগুলো সেল আছে ততগুলো সেল এখন সিলেক্টেড এবং সেলগুলোর উপর পিছনের ফাংশনটা অ্যাপ্লাই করা হবে। ফাইনালি একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা গড়ে তুলি একটা কমপ্লিট ফাংশন। এবার আমরা সাম ফাংশনের অ্যাপ্লিকেশন দেখব একটা প্র্যাকটিক্যাল ডেটা সেটের সাহায্যে। আমরা ফার্স্ট কলামটাতে দেখতে পাচ্ছি কিছু সেলস ম্যানেজারদের নাম এবং ওদের 3 মাসের সেলস পারফরমেন্স ডেটা। একেবারে রাইটের কলাম তে দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাঙ্ক সেলস। এখানে আমরা ক্যালকুলেট করব সেলস ম্যানেজারদের 3 মাসের সেলস টোটাল। একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল লেখার রো। এই রোতে আমরা ক্যালকুলেট করব জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের টোটাল সেলস ভ্যালুস। এবার যদি এই সেলটা সিলেক্ট করে আমরা জানুয়ারি মাসের হিসাবটা জানতে চাই, আমরা একটা ইকুয়ালস টু সাইন দিয়ে লিখব সাম। ট্যাব বাটন প্রেস করে সিলেক্ট করব B2 থেকে B11 পর্যন্ত সবগুলো সেল। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার প্রেস করি আমরা পেয়ে যাচ্ছি আমাদের জানুয়ারি মাসের হিসাব। ফেব্রুয়ারি ও মার্চ মাসের ক্যালকুলেশন করার জন্য আমরা এই সেলটার কর্নারে গিয়ে ফিল হ্যান্ডেল কার্সারটা ক্লিক করব এবং ম্যানুয়ালি ড্র্যাগ করে নিয়ে যাব ডানে। এবার ছেড়ে দিলেই ফাংশনটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি টোটালে যদি আমরা ডাবল ক্লিক করি আমরা দেখতে পারবো যে এবার ফাংশনটা যোগ করছে সেল C2 টু C11। এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের কলাম, which is perfect. এবার কলাম তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সেলস ম্যানেজারের কোয়ার্টারলি টোটাল বা এই 3 মাসের টোটাল। এবার আমাদের হিসাব করতে হবে সাইট থেকে। আমরা শুরু করব আহমেদ জুবাইরকে দিয়ে, আবারও আগের প্রসেসটা ফলো করব, ইকুয়ালস টু সাইন দিব, ফাংশন অ্যাপ্লাই করে এবং সাইট টু সাইট ডেটা সিলেক্ট করে আমরা পেয়ে যাচ্ছি আহমেদ জুবাইরের টোটালস। এবার খেয়াল করে দেখো আমরা ফিল হ্যান্ডেল বাটনটা নিচে ম্যানুয়ালি ড্র্যাগ করছি না, জাস্ট ডাবল ক্লিক করলেই ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। একটা ছোট টিপ হচ্ছে ফিল হ্যান্ডেল ব্যবহার করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের ডেটা কি আসলে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি সাজানো। এখন সবকিছু অনেক এফিশিয়েন্ট মনে হলেও আসলে there is still room for improvements. সাম ফাংশনটা অ্যাপ্লাই করার জন্য আছে আরো একটা ইজি শর্টকাট। দুবার আন্ডু দিয়ে আমি এই কলমটা খালি করে নিলাম। এবার যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে যাই আমরা দেখতে পারবো একটা টুল আছে কল্ড দ্য অটোসাম। অটোসামে ক্লিক করলেই দেখো মাইক্রোসফট অটোমেটিকলি আমাদের সাম ফাংশনটা তৈরি করে দিচ্ছে এবং জাস্ট এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের রিকোয়ার্ড রেজাল্টস। এবার যদি এই নিচের সেলটা ক্লিক করে অটোসাম প্রেস করি দেখো আবারও এক্সেল বুঝে ফেলছে আমরা কি ক্যালকুলেশন করতে যাচ্ছি এবং অটোমেটিকলি এক্সিকিউট করে দিচ্ছে আমাদের রিকোয়ার্ড ক্যালকুলেশন। অ্যামেজিং। So this is all for this video. Next ভিডিওতে আমরা আরো 3টা পাওয়ারফুল ও ফান্ডামেন্টাল ফাংশনের কাজ শিখব এবং আমাদের এক্সেল লিটারেসিকে বানাবো আরো স্ট্রং। আজকে আমরা আরো 3টা ইম্পর্টেন্ট ও পাওয়ারফুল ফাংশনের সাথে পরিচিত হব যা আমরা ডেইলি বেসিসে অনেক বেশি ইউজ করে থাকি। আজকে আমরা শিখব অ্যাভারেজ, ম্যাক্স ও মিন ফাংশনস। প্রথমে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি ক্লাস ভিডিও সেলস ম্যানেজারগুলোর পুরো 2019 সালের সব সেলস ফিগার্স। এখানে আছে 10 জন সেলস ম্যানেজার, আমরা চাইলে কিছু ক্যালকুলেশন করে ওদের ব্যাপারে আরো ভালো ইনসাইটস পেতে পারি। ফর এক্সাম্পল সেলস ম্যানেজারগুলো 2019 সালে গড়ে কত টাকার প্রোডাক্টস বিক্রি করেছে সেটা জানার জন্য আমরা ব্যবহার করব দ্য অ্যাভারেজ ফাংশন। এই সেলটা ক্লিক করে আমি একটা ইকুয়ালস টু সাইন দিয়ে নিলাম, এরপর টাইপ করব অ্যাভারেজ। পুরোটা লিখতে না লিখতেই নিচে কিছু সাজেশনস চলে এসেছে। এবার জাস্ট অ্যাভারেজ লেখা ফাংশনটা সিলেক্ট করব ট্যাব বাটনটা প্রেস করে। এইবার আমাদের নির্ধারণ করতে হবে কোন ডেটাগুলোর অ্যাভারেজ বা গড়টা আমরা বের করতে যাচ্ছি। হেন্স আমরা B2 থেকে B11 পর্যন্ত সব সেলগুলো সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখব আমাদের সেলস ম্যানেজাররা গড়ে ৭১,০০০-এর একটু বেশি এই বছর ব্যবসা করেছে। এবার আমরা যদি জানতে চাই কোন সেলস ম্যানেজার সবচেয়ে বেশি সেল করেছে বা বেস্ট পারফর্ম করেছে আমরা ইউজ করব দ্য ম্যাক্স ফাংশন। ম্যাক্স মানে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। হেন্স এই ফাংশনটা আমাদেরকে বলে দিবে আমাদের এই বছরের সর্বাধিক সেলস ফিগার। এই সেলে ইকুয়ালস টু সাইন দিয়ে আমি টাইপ করব ম্যাক্স। ম্যাক্স ফাংশনটা সিলেক্ট করে আমি সেম রেঞ্জটাই আবারও সিলেক্ট করব
which is B2 to B11. এবার এন্টার প্রেস করলে আমরা দেখছি আমাদের বেস্ট সেলস ফিগার হচ্ছে 85,408 টাকা এবং এই ফিগারটা জেনারেট করেছে সাইম আহমেদ সিফাত, যিনি হচ্ছেন আমাদের 2019 সালের বেস্ট পারফর্মিং সেলস ম্যানেজার। এবার যদি আমরা ক্ষুদ্রতম ফিগার বা ওয়ার্স্ট পারফরমেন্সটা বের করতে চাই, আমরা ইউজ করব দ্য মিন ফাংশন। মিন মানে মিনিমাম বা ক্ষুদ্রতম। জাস্ট আগের প্রসেসটাই ফলো করব এন্ড টাইপ করব মিন এবং রেঞ্জ নির্ধারণ করে এন্টার চাপিয়ে দেখো আমরা পাচ্ছি 39,000-এর একটা ফিগার, যা হলো 2019 সালের ওয়ার্স্ট পারফরমেন্স। আমরা যদি চাই আরেকটু স্পেসিফিক ওয়েতে ফাংশনগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আহমেদ জুবায়ের, কিদ ওয়ারিফ ও শাইখ জাওয়াদের মধ্যে কে বেস্ট পারফর্ম করেছে সেটা জানতে চাই, আমরা সিম্পলি ডাবল ক্লিক করব এক্সিস্টিং ফাংশনটাতে। এবার ব্যাকস্পেস দিয়ে মুছে নিব আমাদের আগে নির্ধারিত প্রিভিয়াস রেঞ্জটা এবং কন্ট্রোল বাটনটা চেপে ধরে রেখে আহমেদ জুবায়ের, কিদ ওয়ারিফ ও শাইখ জাওয়াদের ফিগারগুলো সিলেক্ট করব। ফাংশনটি খেয়াল করলে দেখবে এবার এখানে রেঞ্জ নেই, কিন্তু কমা দিয়ে সিলেক্টেড হয়ে গিয়েছে 3টা বিচ্ছিন্ন সেলস। হেন্স ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে দেখছি এই 3জনের মধ্যে বেস্ট পারফর্মার হচ্ছে কিদ ওয়ারিফ। এই স্পেসিফিক ওয়েটা আমরা চাইলেই অ্যাভারেজ বা মিনিমাম ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। And processটা হলো exactly the same. So this is all for this video. I hope by now আমাদের ফর্মুলা বা ফাংশন ইউজ করার ভয়টা একটু কেটেছে। সামনের ভিডিওসে আমরা শিখব আরো অনেক ইন্টারেস্টিং কনসেপ্টস and I cannot wait for you to join in.